আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বিয়োগ অঙ্ক করে থাকো। তো আজকে আমরা একটু আনন্দ নিয়ে এই বিয়োগ অঙ্কটি করব। তো দেখো, এই বিয়োগ অঙ্কটি যদি এখন আমরা স্বাভাবিকভাবে করে ফেলি তাহলে খুব অল্প সময়ে হয়ে যাবে। কিন্তু আজকে আমরা এই বিয়োগ অঙ্কটিতে একক, দশক, শতক এর স্থানীয় মান অনুযায়ী ভেঙে ভেঙে তারপর পুরো বিস্তারিত আলোচনা করব, যাতে আমরা বুঝতে পারি। আমরা যে ছোটবেলায় কাটিকুটি খেলা খেলেছি না, কাটাকাটি, সেই কাটাকাটি খেলার মাধ্যমে আমরা এই বিয়োগ অঙ্কটি খুব ভালোভাবে বুঝে ফেলবো এবং এটিও বুঝে ফেলবো যে কেন হাতে রাখতে হয় আমাদের বিয়োগ অঙ্কের জন্য, আর হাতে না রাখলে অঙ্ক হয় না কেন, বা হাতে রাখতে হবে কিনা। তো চলো আমরা ক্লাসে চলে যাই। তো দেখো, এখানে যে এককের ঘর আছে, যে যে আমরা যে ঘরটি প্রথমে দেখতে পাচ্ছি ডান দিকে, এই ঘরটিকে বলা হয় এককের ঘর। এরপর যে এর বামের যে ঘরটি আছে সেই ঘরটিকে বলা হয় দশকের ঘর, এবং তার বামে যে ঘরটি আছে সেটাকে বলা হয় শতকের ঘর। তো এই যে আমরা এ, দ এবং তালব্যস্য দিয়ে একক, দশক এবং শতক বুঝিয়েছি। আমরা মনে করি যে এককের ঘরে 4 আছে, মানে হলো 4টা 1 টাকার নোট আছে। আর যে দশকের ঘরে 3 আছে, মানে হচ্ছে 10 3টা আছে, মানে হচ্ছে 3টা 10 আছে, 3টা 10 টাকার নোট আছে। আর শতকের ঘরে 3 আছে, মানে হলো শতকের ঘরে 100 টাকার নোট আছে হচ্ছে 3টা। তার মানে এককের ঘরের যে মান সেটির মান হলো 1, দশকের ঘরের মান হচ্ছে 10, আর শতকের ঘরের মান হচ্ছে 100। এবার আমরা একটু জায়গা করে নেই। এখানে আমরা দেখব যে কি আছে। এই যে প্রথম যে ঘরটি আমরা রাখছে এই ডান দিকে উপরে, এটা হচ্ছে মূলত হচ্ছে এককের উপরের ঘরটা। এখানে মূলত কয়টা এক আছে বলেছিলাম? 4টা এক আছে। তাহলে আমরা সেখানে 4টা এক লিখে দিই আগে। এটা হলো আমরা 4টা এক লিখে নিলাম। এই যে 4টা এক আছে, তাহলে তার বামের ঘরে যে 3 আছে, এই 3 এর মানে কি? 3 এর মানে হলো এখানে 10 আছে হচ্ছে 3টা। এর বামে যে 3 আছে সেই 3 এর মানে কি? 3 এর মানে হলো 100 আছে এখানে হচ্ছে 3টা। এই মিলে হলো যে 300। এরপরে আছে হচ্ছে 30, এরপরে হলো 4। তার মানে হলো উপরের লাইনে তোমরা খেয়াল করে দেখো 334 আছে। স্থানীয় মানে যদি আমরা ভাঙি তাহলে এমন হবে। তাহলে তার নিচের যে অংশটা আছে সেটাও আমরা ফিল আপ করে ফেলি। নিচে এককের ঘরে আছে হচ্ছে 6টা এক আছে, আমাদের 6টা এক। আমরা এখানে 6টা এক দিয়ে দিচ্ছি। এরপর আমরা যখন সেটাকে বিয়োগ করা শুরু করব তখন আসলে মূল মজা শুরু হবে। এবার দশকের ঘরে হচ্ছে 4 আছে, এর মানে হলো 10 আছে মূলত হলো 4টা। এখানে যে আমরা এই যে 4টা 10 বসালাম। এরপর বামে হচ্ছে এখানে 100 আছে হচ্ছে একটা। এবার আমাদের কাজ হলো আমরা বিয়োগ করব, কিন্তু একটা জিনিস সমস্যা হচ্ছে, উপরের লাইনে দেখা যাচ্ছে যে 1 আছে হচ্ছে 4টা, কিন্তু সেই 4টা এক থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে হচ্ছে 6টা এক। তাহলে তো বিয়োগ করা যাবে না। এখন আমরা কি করব? তো যেহেতু উপরে 1 আছে হচ্ছে মাত্র 4টা, সেখান থেকে তো আমরা 6টা এক বাদ দিতে পারবো না। এইজন্য আমরা দশকের কাছে যাব। দশকের কাছে গিয়ে কি বলবো? কিছু দাও আমাকে। তো কি দিবে? তো তার থেকে আমরা একটা 10 ধার নিব। তো এই যে যে একটা 10 আছে, এই 10টা আমরা ধার নিয়ে নিলাম। ধার নিলাম, কিন্তু আমরা 1 টাকার যে বান্ডিল আছে, 1 টাকার যে জায়গা আছে সেখানে ওই 10টাকে খুচরা করে এনে বসাবো। তো 10, এই 1 টাকার যে বান্ডিল সেখানে 10 টাকার নোট দেয়া যাবে না। কি করতে হবে? সেখানে খুচরা করে 1 টাকা বানিয়ে তারপরে দিতে হবে। তার মানে এই 10 কে আমরা যদি 1 বানাই, কয়টা 1 বানাতে পারবো? 10 কে আমরা 10টা 1 বানাতে পারবো। আমরা গুনে গুনে দেখি, যেমন দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে এই যে 10টা এক আমরা বানালাম। এই যে 10 যেটা ছিল দশকের ঘরে, সেখান থেকে একটা 10 সরিয়ে নিয়ে গেছি। এখন দেখি এই দুইটা ঘরে, উপরের ঘর আর নিচের ঘর মিলে কয়টা হলো? উপরের লাইনে আছে 10টা, নিচের লাইনে আছে আরো 4টা। এরা দুই দল মিলে হচ্ছে মূলত হলো এখন এক দল। তো এখানে আছে হচ্ছে 14টা এক। এই 14টা এক থেকে এখন আমরা 6টা একবার দিয়ে দিতে পারবো না?
বাদ দিতে দিয়ে পারবো। তাহলে এবার আমরা ওই যে কাটি খেলি যেভাবে সেভাবে কাটবো। নিচে থেকে একটা কাটবো, উপর থেকে একটা কাটবো। দেখো নিচে থেকে একটা কেটে দিলাম, উপর থেকে একটা কেটে দিলাম, নিচে থেকে আরো একটা এক কেটে দিলাম, উপর থেকে আরো একটা এক কেটে দিলাম, নিচ থেকে আরো একটা এক, উপর থেকে আরো একটা এক, নিচের এক উপরের এক, নিচের এক উপরের এক, নিচের এক উপরের এক কেটে দিয়েছি। তো দেখো এখন কেটে দেওয়ার পরে যতগুলো এক অবশিষ্ট থাকবে ততগুলাই মূলত হচ্ছে আমরা নিচে নামাবো। আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে এখানে 14টা এক ছিল, সেখান থেকে আমরা 6টা এক বাদ দিয়ে দেওয়ার পরে কয়টা এক থাকবে এখানে আমরা গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8, তার মানে হলো এখানে এক আছে 8টা। এই যে 1 2 3 4 5 6 7 8, তার মানে 8টা এক এখানে অবশিষ্ট থাকলো। এখন আমাদের দশকের ঘর বিয়োগ করতে হবে। দশকের ঘরে দেখো কি সমস্যা, একই সমস্যা। উপরে আছে মাত্র হচ্ছে 2টা 10, কিন্তু আমাদেরকে নিচে বাদ দিতে বলা হয়েছে 4টা 10। এখন 2টা 10 থেকে তো 4টা 10 আমরা বাদ দিতে পারবো না। কি করব আমরা? এইবার আমরা শতকের ঘরে চলে যাই। শতকের থেকে আমরা কিছু চাই। কি চাবো? যে শতক থেকে তোমার একটা 100 আমাকে দিয়ে দাও। একটা 100 এই যে আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা 10-এর যে জায়গা সেখানে এনে রাখবো। কিভাবে রাখবো? 100 তো রাখতে পারবো না, খুচরা করে রাখতে হবে, 10 বানিয়ে রাখতে হবে। এখন 100 তে কয়টা 10 বানানো যায় সেটা তো আমরা সহজে মনে রাখতে পারি না। আমরা এভাবে গুনে গুনে বানাবো যে আসলে কয়টা 10 বানানো যায় 100 তে। এ হচ্ছে 10 20 30 40 50 60 70 80 90 100। তার মানে আমরা 100কে 10 বানাতে পারলাম মূলত হচ্ছে 10টা। এখন এই 100 যে নিয়ে এসেছিলাম, নিয়ে আসার কারণে তো 10টা 10 এসে গেল। সেই 10টা 10 আর আগে থেকে 2টা 10 এখানে অবশিষ্ট আছে, সেই 2টা 10 মিলে হলো হচ্ছে 12টা 10। এখন 12টা 10 থেকে আমরা 4টা 10 তো বিয়োগ করতেই পারি। এবার আমরা আগের মতোই কাটাকুটি করব। নিচে থেকে একটি 10 কেটে দেই, উপর থেকে আরো একটি 10 কেটে দেই, নিচে থেকে আরো একটি 10, উপর থেকে আরো একটি 10, নিচে থেকে একটি 10, উপর থেকে একটি 10, নিচে থেকে সর্বশেষ 10, উপর থেকে আরো একটি 10 কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন 10 মূলত হচ্ছে কয়টা অবশিষ্ট থাকলো? দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা 10 কিন্তু এখনো এখানে অবশিষ্ট আছে। তার মানে আমরা সেখানে 8 লিখে দিলাম। এইবার আমাদের কি কাজ? উপরে দেখো 100 আছে হচ্ছে 2টা, নিচে 100 আছে হচ্ছে একটা। এখন তো আর কারো কাছ থেকে ধার করে আনতে হবে না। তাহলে আবার কাটাকুটি করি। নিচের একটা 10 100 কেটে দিলাম, উপরের আরো একটা 100 কেটে দিলাম। দেওয়ার পরে কয়টা 100 এখন অবশিষ্ট আছে? একটা 100 কিন্তু এখন অবশিষ্ট আছে। এই যে একটা এক অবশিষ্ট আছে। এইবার একটা জিনিস খেয়াল করি, এইখানে যে আমরা ফলটা আবার নিচে নামিয়ে দিলাম, এইটা কিভাবে হলো? আসলে মূলত আমরা যখন নরমালি অঙ্ক করি তখন হাতে কেন রাখতে হয়, আর এই যে এখানে যে কাটাকুটি করলাম আমরা কিন্তু কখনোই বলি নাই যে হাতের এক ছিল। এই সমস্যাটা কেন? এই সমস্যাটা এই স্ক্রিনের মধ্যেই একটু লক্ষ্য করলে খেয়াল করতে পারবে তোমরা। তো দেখো আমরা যখন প্রথম এই 4কে 14 মনে করেছিলাম তখন কিভাবে মনে করেছিলাম? এই 3-এর জায়গা থেকে 1 সরিয়ে নিয়ে আমরা 14 বানিয়েছিলাম। তো দেখো এখন এইখানে দেয়া আছে যে 10 কিন্তু দুটো দেয়া আছে, একটা 10 কিন্তু দেয়া নেই। কিন্তু আমরা যখন এই 3 থেকে 1 ধার করে নিয়ে 4কে 14 বানিয়েছিলাম, ওখানে 3 তো আর 2 হয়ে যায় নাই। যদি আমরা এই 3কে 2 মনে করে বিয়োগ করতে পারি তাহলে কিন্তু আর হাতে রাখতে হয় না। কিন্তু যেহেতু আমরা এই কাজটা করি নাই, এই কারণে হাতের এক নিচের যে অঙ্কটা থাকে সেই অঙ্কের সাথে যোগ করে বিয়োগ করার মানে হলো যে এক বেশি করে বাদ দিয়ে দেওয়া। যদি আমরা এমন করি যে সেই এক
আগে থেকেই আমরা এই 2 থেকে 3 থেকে সরিয়ে দিয়ে ওখানে 2 চিন্তা করতাম, তাহলে কিন্তু আর আমাদের হাতে রাখতে হতো না। তো আমরা এইভাবে যে কোনো অঙ্ক সুন্দর করে কাটাকুটি করে করতে পারবো না? অবশ্যই করতে পারবো। আমাদের যে ছোট ভাই বোন যারা আছে তাদেরকেও আমরা শিখাতে পারবো। তো আজকের অঙ্ক কেমন লাগলো তোমাদের কাছে? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।